আজকের সকালটা একেবারে অন্যরকম সকাল একটা। আজকের দিনে কিন্তু আমি এসেছিলাম এই ঘরে, এই সংসারটাকে সামলায় নিয়েছিলাম। তা হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদেও আমি অনেকটাই ভালো আছি। আজ যেহেতু বৃহস্পতিবার, সকালবেলা উঠে সমস্ত আশিবাসি কাজগুলো কমপ্লিট করছি। সকালবেলায় ঘর দেওয়ারগুলো ঝাড়ু দিয়ে নিয়েছি, তারপরে এই যে এখন মুছামুছি বাকি ছিল সেটাই করে নিচ্ছি। বাসনগুলোও মেজে নিয়েছি ঠাকুর ঘরে, যেহেতু আগের দিনকে আমি বাসন উঠিয়ে রেখে দিয়েছিলাম সমস্ত, সেগুলোও মেজে নিয়েছি। সিধা স্নান করে চলে আসলাম ঠাকুর ঘরে। আর বাসনগুলো আগের থেকে মেজে রেখে দিয়েছি বলে ঠাকুর ঘরে এসে কিন্তু অত একটা চাপ হয়নি। এদিকে ফুল বেলপাতা সমস্ত উঠিয়ে নিয়েছি, আর এদিকে মা লক্ষ্মীর ঘরটাও সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। সকালবেলা একটা ফটো পোস্ট করেছিলাম, সেখানে আমাকে অনেক দিদিভাই বোনরা এত ভালো ভালো কমেন্ট করেছে, তাদেরকে আমি অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। আর সত্যি কথা বলতে, আজকে এই সোশ্যাল মিডিয়াতে যদি আমি না আসতাম, তোমাদের থেকে বোধহয় এই ভালোবাসাগুলো আমি পেতাম না। আজ এসেছি বলেই আজকে তোমাদের সামনে আমি এত ভালোবাসা পাচ্ছি। নিজের মানুষও কিন্তু এত ভালোবাসা দেয় না। তোমরা যে আজকে নিজের না হয়েও যে আমাকে এত ভালোবাসা দিচ্ছ, তোমাদের অনেক অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকে। তো এদিকে দেখো, সকালবেলা মা লক্ষ্মীর তো সমস্ত গুছিয়ে নিয়ে মা লক্ষ্মীর ঘরটাও বসায় নিলাম। তার মধ্যে রীতা দিদিভাই আর মাম্পি দিদিভাই আমাকে সবসময় একটা কমেন্টই বেশিরভাগ করে, যে সবসময় ভালো থেকো। সত্যি তোমাদের এই দুইজনের কমেন্টটা আমার এত ভালো লাগে, মনটা ভরে যায়। তোমরা যদি আমার সত্যি নিজের দিদি হতে, সত্যি আমি একবার যদি তোমাদের সামনে মানে লক পেতাম, কি বলতাম আর তোমাদেরকে। জানি না সেই দিনটা কবে আসবে। এদিকে ঘরের পূজা কমপ্লিট করে তারপরে সিধা চলে এসেছিলাম শীতলা মন্দিরে। এবছর কিন্তু আমাদের ওরকম মানে অ্যানিভার্সারি করার কোনো প্ল্যানিং নেই। যেটুকু করব সেটুকু তোমরা পরের ব্লগে পেয়ে যাবে। আর গত বছর তো করেছিলাম, তোমরা যারা যারা আমার আগের ব্লগ দেখছো তারা অবশ্যই জেনে গিয়েছিলে, কিন্তু এবছর সেরকমভাবে আমাদের প্ল্যানিং নেই। যা আছে সেটা আমরা পরের ব্লগে দেখাবো। আর সকালবেলা ব্রেকফাস্টে করেছিলাম রুটি আর ভাজি, এই ছিল সকালের ব্রেকফাস্ট। তা আজ রাখি, আবার দেখা হচ্ছে আর একটা নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো।